দুর্গাপুজোর আর কিন্তু এক মাসও বাকি নেই, হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু দুর্গাপুজো। আর সামনেই কিন্তু রয়েছে গণেশ চতুর্থী। তাই এই বছরের গণেশ চতুর্থী আর দুর্গাপুজোর প্রিপারেশন ঠিক কেমন হচ্ছে সেটা দেখতেই আমি আজকে চলে গেছিলাম কুমারটুলি। কুমারটুলিতে এসেই কিন্তু সবথেকে প্রথমেই আমি শিল্পী রাখাল পালের যে গোলা সেখানেই চলে এসেছি। এখানে কিন্তু যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেগুলো সব করেই ঢাকা দেওয়া রয়েছে, তার কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু কুমারটুলিতে প্রচুর মানুষ এসেছেন, প্রচুর ভিড় ছিল কুমারটুলিতে। তার কারণ সামনেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর জন্য অনেকেই তাদের বাড়ির প্রতিমা কিনতে এসেছে। তার সাথে কিন্তু এমনও অনেকে এসেছেন যারা সামনে দুর্গাপুজোর যে প্রস্তুতি, যে দুর্গাপুজো কীরকমভাবে মূর্তি তৈরি হচ্ছে, কীভাবে কতদূর কাজ এগোলো, রঙের কাজ হলো কিনা, সেই সমস্ত কিছু দেখতেও কিন্তু অনেকে এসেছে। এরপর আমি চলে এলাম পশুপতি রুদ্রপালের শিল্পালয়। এই পশুপতি রুদ্রপালের শিল্পালয়ে এই যে মূর্তিটা এখন তোমরা দেখছো, এই যে প্রতিমাটা, এই প্রতিমাটা কিন্তু আগের ভিডিওতেও তোমাদেরকে দেখেছি, তখন আঙুলের যে কাজগুলো প্রতিমার সেইগুলো হচ্ছিল। এখন কিন্তু এই প্রতিমার মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে, মাটির কাজটা প্রায় কমপ্লিট। তার সাথে কিন্তু তার পাশের এই যে প্রতিমাটা, এই যে বড় যে প্রতিমাটা, এই প্রতিমার কিন্তু মুখটা ঢাকাই ছিল। আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই সেম জিনিসটাই। তবে এখন যেটা দেখতে পেলাম যে রঙের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে বেস যে কালারটা, সেই বেস কালারের যে কাজটা, সেই কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। এই কালারগুলোর ওপর কিন্তু এখনও অনেক রকমের ডিজাইন করা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এইখানে যে লক্ষ্মী প্রতিমা, গায়ের যে কাপড়টা রয়েছে তার ওপর কিন্তু এখানে খুব সূক্ষ্মভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, বিভিন্ন রকমের আলপনা টাইপের ডিজাইন করা হয়েছে। এই জিনিসটা কিন্তু পুরো দুর্গা প্রতিমার ওপরও করা হবে, পুরো সরস্বতী প্রতিমা, অর্থাৎ পুরো মূর্তিতেই কিন্তু এই জিনিসটাও করা হবে। আর এটা হচ্ছে মেন শিল্পালয়ের ভিতরে এই প্রতিমাগুলো তৈরি হচ্ছে। সামনে একটি গণেশ মূর্তি রয়েছে, এটি সম্ভবত গণেশ চতুর্থীর জন্য এখনও রঙের কাজ হয়নি, রঙের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সামনেই গণেশ চতুর্থী। আর পিছনের এই প্রতিমাগুলোরও মাটির কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এর সাইডে কিন্তু এই মেন যে শিল্পালয় তার সাইডে কিন্তু এখানে দুটো প্রতিমা তৈরি হচ্ছে, দুটো দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তার এই দুটো দুর্গা প্রতিমার যে মুখটা, মুখের মধ্যে দেখো দুটো দুর্গা প্রতিমা কিন্তু দু রকমের মুখের হচ্ছে। এখানে মুখের যে ছাঁচটা সেটা কিন্তু একটু আলাদা ধরনের রয়েছে দুটোর প্রতিমাতেই। এই প্রতিমাটাও আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এই প্রতিমাটা একদম যে বাংলা মুখ হয়, বাংলা যে সাবেকি মুখ, সেই বাংলা সাবেকি মুখের কিন্তু প্রতিমা হচ্ছে এটা। মা দুর্গার সাথে কিন্তু মা লক্ষ্মী, তারপর মা সরস্বতী, সকলেরই কিন্তু এখানে একদম সেই বাংলার সাবেকি মুখের প্রতিমাটা হচ্ছে। তার সাথে কিন্তু এখানে থিমের যে ছোঁয়া, সেই থিমের ছোঁয়াও কিন্তু রয়েছে। আর এই পশুপতি রুদ্রপালের শিল্পালয়ে উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা নতুন করে এই জায়গাটায় বেশ কিছু মূর্তি তৈরি হচ্ছে। এরপর কিন্তু চলে এলাম একদম কুমারটুলি যে স্ট্রিট, সেই কুমারটুলি স্ট্রিটের মধ্যে। এখানের একদম সামনের যে দোকানটা রয়েছে, সেই সামনের দোকানেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, মানে বিভিন্ন ধরনের কিন্তু গণেশ মূর্তি এখানে বিক্রি হচ্ছে। তার মধ্যে বেশ কিছু বড় মূর্তিও রয়েছে, কিছু ছোট মূর্তিও রয়েছে, মাঝারি সাইজেরও কিছু মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রকমের, মানে আলাদা আলাদা সাজ রয়েছে প্রত্যেকটা মূর্তির। প্রত্যেকটা মূর্তিরই কিন্তু আলাদা আলাদা সাজ রয়েছে, মানে একদম আলাদা ধরনের রয়েছে প্রত্যেকটা মূর্তি। তার মধ্যে কিন্তু এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে মানে কোনো মূর্তির সাথে কিন্তু দেখতে পাবে যে কোনো মূর্তির মিল নেই, প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা রকমের সাজে। আর পুরো দোকান জুড়েই কিন্তু এখন গণেশ মূর্তি বিক্রি হচ্ছে এখানে। এর মধ্যে সামনে এখন তোমরা যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পুরীর যে জগন্নাথ দেব, সেই পুরীর জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হয়েছে পুরো মূর্তিটাকে।
এর মধ্যে একটি মূর্তি দেখলাম, মহাদেবের পুত্র যেহেতু গণেশ, তো সেই মহাদেবের আদলেই কিন্তু এই মূর্তিটা করা হয়েছে। সামনের বেশ কয়েকটি দোকানেই কিন্তু এই ধরনের বিভিন্ন রকম যে ছোট ছোট গণেশ মূর্তি সেগুলো বিক্রি হচ্ছে দেখলাম। এরপর আরেকটু এগিয়ে আসতেই দেখতে পেলাম একটি শিল্পালয়তে তৈরি হচ্ছে বেশ বড় আকারের একটি গণেশ মূর্তি। এটিও গণেশ চতুর্থীর জন্যই তৈরি করা হচ্ছে। এই গণেশ মূর্তিটা দেখো, খুব সুন্দর লাগছে গণেশ মূর্তিটা। আর এই মূর্তিটা কিন্তু বেশ বড় আকারের হয়েছে, মানে হাইটে কিন্তু বেশ অনেকটা উচ্চতারই রয়েছে এই গণেশ মূর্তিটা। তার সাথে বেশ কয়েকটি মাঝারি আকারের গণেশ মূর্তি তৈরিরও কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি গণেশ মূর্তির যে চক্ষুদান, সেই চক্ষুদানের কাজ হচ্ছে এখন। এরপর চলে এলাম মনমতো শিল্পালয়ে, অর্থাৎ শিল্পী কাশীনাথ পালের যে শিল্পালয় সেখানে। এখানে একটি গণেশ মূর্তি তৈরি হচ্ছে দেখতে পেলাম। এই গণেশ মূর্তিটা কিন্তু একটু অন্য ধরনের হচ্ছে। এখানে শিব পার্বতী একসাথে রয়েছে, অর্থাৎ গণেশের যে বাবা মা শিব পার্বতী তাদের সাথে এখানে গণেশ রয়েছে। আর এখানে গণেশকে কিন্তু দশভুজা আকারে দেখানো হয়েছে, এখানে 10টা হাত রয়েছে গণেশের, একটু অন্য ধরনেরই রয়েছে এই মূর্তিটা। এরপর এর পাশেরই একটি শিল্পালয়তে চলে এলাম। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের যে চক্ষুদানের কাজ, সেই চক্ষুদানের কাজ কিন্তু এখানে হয়ে গেছে, অর্থাৎ এখানে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে দেখে বলা যায়। এখানে বিভিন্ন রকমের প্রতিমা তৈরি হচ্ছে, তার মধ্যে প্রত্যেকটা প্রতিমারই কিন্তু একটা জিনিস কমন দেখতে পাবে, প্রত্যেকটা প্রতিমারই এখানে চুল থেকে শুরু করে মানে গয়না সব কিছুই এখানে মাটির সাজে হচ্ছে। আর এখানে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এখানে মা দুর্গা থেকে শুরু করে মহিষাসুর সকলেরই এখানে চোখের কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তার সাথে দেখতে পাচ্ছি এখানে যে মাটির গয়না, তারপর মাটির শাড়ি, সেই সমস্ত গয়নার শাড়ির ওপর এখন রঙের কাজ চলছে। এরপর চলে এলাম মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়। এইখানে দেখতে পাচ্ছি মা দুর্গার গায়ের যে বেশ রঙের যে কাজটা, অর্থাৎ মায়ের যে স্কিন কালার, সেই স্কিন কালারের কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। এখনও চক্ষুদানের কাজ বাকি রয়েছে, আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে। এখানে মায়ের মুখশ্রীটা অন্য সব শিল্পালয়ের থেকে একটু অন্য ধরনের হয়। এখানের আরেকটি দোকানে দেখতে পেলাম আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ, একদম সেই আদলেই কিন্তু তৈরি হয়েছে এখানে গণেশ মূর্তি। এর পাশেই দেখতে পেলাম বাড়ির বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই দুর্গা প্রতিমার যে মুখগুলো, এই মুখগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, একদম যে বাংলা সাবেকি ধাঁচ, সেই ধাঁচের মুখ এটা। এরপর চলে এলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছি একদম স্টুডিওর সামনেই জামাই বেশে একটি গণেশ মূর্তি সাজিয়ে রাখা রয়েছে। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এর সাথে বেশ কয়েকটি দুর্গা প্রতিমা, মানে ছোট দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। স্টুডিওর একটু এই দিকটাতে এসে দেখতে পেলাম এখানে বর বেশে একটি গণেশ মূর্তি তৈরি হয়েছে। ধুতি পাঞ্জাবি, তারপর মাথায় টোপর দেওয়া যে বর হয়, মানে বাঙালিরা যেভাবে বিয়ে করতে যায় ঠিক সেই বেশে কিন্তু একটি গণেশ মূর্তি এখানে রাখা রয়েছে। এখানে চোখে একটি চশমাও রয়েছে দেখতে পাচ্ছি। তখন যে ছোট দুর্গা প্রতিমাগুলোর কথা বলছিলাম, দেখে নাও সেই প্রতিমাগুলোই। এই প্রতিমাগুলোর মাটির কাজ কিন্তু হয়ে গেছে, হয়ে এখন রাখা রয়েছে। আর ওপরের দেখতে পাচ্ছ এখানে রঙের কাজ কিন্তু হয়ে গেছে এই দুর্গা প্রতিমাগুলোতে। এখানে বেশ কিছু রঙের কাজ বাকিও রয়েছে কয়েকটা প্রতিমায়। আর সামনে দেখতে পাচ্ছি দুর্গার 4 ছেলে মেয়ের রঙের কাজ কমপ্লিট প্রায়। এরপর চলে এলাম কুমারটুলির শ্রীরামে। এই স্টুডিওতে কিন্তু গণেশ পুজো বলো, তারপর সরস্বতী পুজো, যে কোনো পুজোতে ইউনিক কিছু প্রতিমা কিন্তু এখানে তৈরি হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ একদম পুরীর জগন্নাথ দেবের যে বেশ, সেই পুরীর জগন্নাথ দেবের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই গণেশ মূর্তিটা। দূরে দেখতে পাচ্ছ
আমাদের অযোধ্যার রাম মন্দিরের যে রামলালা, সেই রামলালার আদলেই কিন্তু এই পুরো গণেশ মূর্তিটা তৈরি হয়েছে। এখানে ইউনিক কিছু প্রতিমা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, মানে যে কোনো পুজোর সময়, যে কোনো পুজোর আগেটা করে তোমরা আসবে, এই স্টুডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে এই ধরনের প্রতিমা, মানে ইউনিক প্রতিমা থাকবেই এই স্টুডিওতে। এরপর তোমাদের দেখাচ্ছি এই বছরের কুমারটুলির সবথেকে বড় গণেশ মূর্তি। এই যে সামনে দেখতে পাচ্ছ এই গণেশ মূর্তিটা, এই গণেশ মূর্তিটাই কিন্তু এই বছরের কুমারটুলির সবথেকে বড় গণেশ মূর্তি। এই গণেশ মূর্তির ওই সাইডে দেখতে পাচ্ছ যে ছোটা ভীমের আদলে কিন্তু একটি গণেশ মূর্তি এখানে তৈরি হয়েছে। যেহেতু আর একদিন পরই গণেশ চতুর্থী, তাই কুমারটুলিতে কিন্তু এখন জোর কদমেই এই গণেশ চতুর্থীর জন্য গণেশ মূর্তি তৈরির কাজ চলছে। সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে এখানে মা দুর্গার যে দুর্গা প্রতিমা, দুর্গাপুজোর যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা তৈরির কাজও। কারণ দুর্গাপুজো আর এক মাসও নেই, আর হয়তো 25 দিন পর থেকেই মা দুর্গা আস্তে আস্তে মণ্ডপের দিকে যাওয়া শুরু করবে। কুমারটুলির বেশিরভাগ শিল্পালয়তেই মা দুর্গার যে দুর্গা প্রতিমার মাটির কাজ শেষ হয়ে রঙের কাজ শুরু হয়ে গেছে, তবে এখনও কাজ অনেক বাকি রয়েছে। চক্ষুদান, তারপর মাকে যে সাজানো, মায়ের যে গয়না পরানো, এই সমস্ত কিছু কাজ কিন্তু এখনও অনেক বাকি রয়েছে। আরেকটি শিল্পালয়ে চলে এলাম, এখানেও বিভিন্ন রকমের ছোট ছোট গণেশ মূর্তি পাওয়া যাচ্ছে। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ একদম তিরুপতি বালাজির যে মূর্তি, সেই তিরুপতি বালাজির মূর্তির আদলে এই গণেশ মূর্তিটা এখানে করা হয়েছে। এর পাশের শিল্পালয়তেই তৈরি হচ্ছে একটি বড় আকারের গণেশ মূর্তি। এই গণেশ মূর্তিটা অনেকটা মহাদেবের মহাদেবের যে মূর্তি, সেই আদলেই অনেকটা তৈরি হচ্ছে। গণেশ চতুর্থী যেহেতু আর একদিন বাকি, তাই এক এক করে কিন্তু অনেক গণেশ মূর্তি মণ্ডপে নিয়ে যাওয়া কাজ হচ্ছে। তো তার মধ্যেই একটি গণেশ মূর্তি মণ্ডপে নিয়ে যাওয়ার সময় কিছু ভিডিও আমি করেছি, সেই ভিডিওটাই তোমরা এখন দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ ভক্তের কোলে ছোট্ট গণেশ, ভক্তের কোলে করে শিল্পালয় থেকে বাড়িতে যাচ্ছেন ছোট্ট গণেশ। কুমারটুলির রাস্তায় হাঁটতে হাঁটতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো। এখানে দেখতে পাচ্ছ মানে জায়গা নেই বলে মহিষাসুরের মাথায়, ঘাড়ে, তারপর সিংহের মুখের ওপর গণেশ বসে রয়েছে। খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, তবে সামনে যেহেতু জায়গা নেই, সেই কারণেই এই জিনিসগুলো রাখা হয়েছে বিক্রি করার জন্য, এই গণেশ মূর্তিগুলো। এর সাথে তলায় দেখতে পাচ্ছ একটি ছোট দুর্গা প্রতিমাও রয়েছে, সেটিও এখানে বিক্রির জন্য রাখা রয়েছে। সামনে গণেশ চতুর্থী আর দুর্গাপুজো উপলক্ষে কিন্তু কুমারটুলিতে এখন প্রচুর ভিড়। অনেকেই বাড়ির জন্য, তারপর পাড়ার পুজো মণ্ডপের জন্য এখানে গণেশ মূর্তি কিনতে আসছেন, তো সেই কারণে তো একটা ভিড় রয়েছেই। তার সাথে কিন্তু আমি যেটা দেখতে পেলাম, কুমারটুলিতে মা দুর্গা কীভাবে সেজে উঠছে সেটা দেখতেও প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে কুমারটুলিতে। তো আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এখান অবধিই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তার সাথে এই ধরনের আরও পুজো প্রস্তুতির ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে পরপর আসতে থাকবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।